নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অনুষ্ঠান, কারণ মেষ রাশির জাতক জাতিকাদের 2025-এর 10টি প্রেডিকশন নিয়ে আলোচনা করব, এবং যে 10টি প্রেডিকশন 2025-এ আপনার জীবনচক্রে ঘটতে চলেছে বা অনেকটাই শিওরিটি দিয়ে বলা যেতে পারে কোনো না কোনোভাবে ঘটবে। সবার প্রথমে আমরা ফোকাস করব সেই 10টি প্রেডিকশনের ক্ষেত্রে। প্রথম প্রেডিকশন দেখুন, একাদশ ভাবস্থ রাহুর অবস্থান থাকবে মে মাসের 18 তারিখ থেকে। আর এই বছর দেখবেন নতুন নতুন সুযোগ আসবে, অনেকেই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন। আবার এমন কিছু সুযোগ, যে সুযোগগুলি আপনি হয়তো 2 বছর 3 বছর 5 বছর বা আরো বেশি বছর ধরে হয়তো অপেক্ষা করে রয়েছেন যে না, আমার ওই বিষয়টাকে অ্যাচিভ করতে হবে, ওই জায়গাটিতে পৌঁছতে হবে। আপনি অনেক চেষ্টা করেছেন জায়গাটিতে পৌঁছানোর জন্য, কিন্তু এখনো পর্যন্ত হয়তো পৌঁছাতে পারেননি। আমি অনেকটাই শিওরিটি নিয়ে আপনাদের বলছি 2025-তে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আপনার অগ্রগতির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নতুন নতুন সুযোগ আসবে, বা এমন কিছু সুযোগ আসতে পারে যে সুযোগের অপেক্ষা করছেন দীর্ঘদিন ধরে। মে মাসের 18 তারিখের পরে সুযোগের মাত্রা বাড়বে, সুযোগ সুবিধার মাত্রাক্রম ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। রাশি যদি আপনার হয়ে থাকে মেষ, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি গত বছর 2024-এ, ইভেন 2023-এর শেষের দিকেও প্রচুর 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 শত্রুতা। আগে সিক্রেট এনিমি ছিল, বর্তমানে শুধু সিক্রেট এনিমি নয়, বেশ কিছু ক্ষেত্রে ওপেন এনিমির সমস্যা মেষ রাশির তৈরি হয়েছে। আগে জানতেন না শত্রুতা কারা করছে, কিন্তু জানতেন শত্রুতা করে। আর এখন জানেন যে শত্রুতাও করে, এবং কারা শত্রুতা করে সেটিও আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন। এই শত্রুর জ্বালা, এই শত্রুর সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে মে মাসের পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের। বা বেটার টু সে, মে মাসের 18 তারিখ থেকেই আপনি দেখবেন আপনার যে শত্রু বা পূর্বতন শত্রু বা ওপেন এনিমি একদম আপনার সাথে সম্মুখ সমরে তারা যুদ্ধ করতে প্রস্তুত। আপনাকে ছোট করার উদ্দেশ্যে তারা যত রকম ভাবে পর্যালোচনা করা যায়, যত রকম পন্থা অবলম্বন করা যায়, তারা পন্থা অবলম্বন করতে রেডি। এই ধরনের মানুষগুলির সাথে দেখবেন আইদার আপনার দূরত্ব তৈরি হবে, আপনি অন্য জায়গায় হয়তো ট্রান্সফার হয়ে গেলেন, কিংবা এই মানুষগুলি হয়তো অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেল, কিংবা এই মানুষগুলির সাথে কোনো না কোনো কারণে আপনার হয়তো সম্পর্কের জায়গাটা ভালো দিকে আসলো। অর্থাৎ একটা হাইলি প্রবাবিলিটি রয়েছে মেষ রাশির শত্রু সংখ্যা কমে যাওয়ার, শত্রুর মাত্রাটা কমে যাওয়ার, শত্রুতার মাত্রাটা কমে যাওয়ার। মেষ রাশির জাতক জাতিকাদের যদিও প্রেম রিলেটেড বিষয়ে সেকেন্ড হাফ মানে মে জুনের থেকে থার্ড পারসন এন্ট্রি রিলেটেড সমস্যা আসতে পারে, তাই প্রেমকে রাখতে হবে অত্যন্ত সাবধানে, অত্যন্ত যত্নে। দেখুন, বিভিন্ন রকম বিষয়ে পজিটিভিটি আসবে, এবং আমি মনে করি বিস্তর পজিটিভিটি আসবে, তবে অপশন পাবেন অনেক। হয়তো সম্পর্কে আছেন, অন্য কেউ আপনাকে অ্যাপ্রোচ করছে বারংবার। একটা মানুষের মতিত্ব স্থির রাখা সম্ভব, কিন্তু তার একটা লিমিটেশন আছে। একাধিকবার হয়তো আপনার কোনো ফ্রেন্ডের থেকে আপনি অ্যাপ্রোচ পাচ্ছেন, যে কারণে সাময়িকভাবে একটা অন্য ধারণা তৈরি হতে পারে। তাই আমি বলবো মে মাসের পরে নিজের প্রেমকে যত্নে রাখবেন, শক্ত করে ধরে রাখবেন, অসুবিধা হবে না। তবে প্রবাবিলিটি কিন্তু রয়েছে থার্ড পারসন এন্ট্রিগত দিকের কারণে রিলেশনশিপ বা আপনার সম্পর্কে সামথিং নেগেটিভিটি ঘটার বা সামথিং ডিস্টারবেন্স আসার। আমরা সেই ডিস্টারবেন্সকে সম্মিলিতভাবে নিশ্চিতভাবেই চেষ্টা করব যাতে না আসে। চাকুরিতে প্রমোশন বা উন্নতির অবকাশ আছে। অনেকেই মনে করছেন 7.5 শুরু হবে আর ভালো হবে না, বিষয়টি একদমই তেমন নয়। মেষ রাশি এমন একটি রাশি না, এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রমী এবং সামনে গিয়ে পরিশ্রমী। আজকে একটা কাজ রয়েছে, একটা কাজ করতে হবে, হয়তো অনেকেই বলছেন কাজটা করতে হবে না, ঠিক আছে চলো কাজটা করা যাক, কিন্তু যে মানুষটি সবার প্রথমে সেই কাজটিতে হাত দেবে সেটি মেষ রাশির। সেই রকমের ইন্টেনশন, মেন্টালিটি তার মধ্যে থাকে, তাই তারা লিডিং করতে পারে। চাকুরিতে প্রমোশন, উন্নতির জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের থাকছে, এবং এটি চতুর্থতম প্রেডিকশন।
এই বছরের 2025-এ যে ঘটনাক্রমগুলো আমি বলছি 70 থেকে 80% দেখবেন আপনার জীবনে আসবে, আপনার জীবনের সাথে অ্যাটাচড হবে। কারোর ক্ষেত্রে হয়তো প্রথম 8টা প্রেডিকশন, কারোর ক্ষেত্রে শেষ 8টা প্রেডিকশন, কারোর হয়তো মাঝে মাঝে 8টা প্রেডিকশন, বাট প্রেডিকশন ম্যাচ করবে। অনেকগুলোই দেখবেন আপনার জীবন চক্রের সাথে অ্যাটাচড হচ্ছে। চাকরিতে প্রমোশন কারা পাবেন? যারা ট্রাই করছেন, দীর্ঘদিন ধরে ট্রাই করছেন, 2024-এ আপনার প্রমোশন হওয়ার কথা, সেই প্রমোশন পেল আপনার কলিগ। এবং গোটা বছর আপনি চিন্তায় আছেন, দুর্ভাবনায় আছেন, দুশ্চিন্তায় আছেন যে কি হবে, কি হতে পারে। ব্যবসা ভাগ্য কিন্তু প্রথম অর্ধে ভালো, প্রথম 6 মাস বিজনেসের জায়গাটা বেশি ভালো, জুন জুলাই বিজনেসের জায়গাটা মিডিওকর, তারপরে আবার আগস্ট থেকে কিন্তু ব্যবসার জায়গাটা বেটার হবে। তাহলে গোটা বছরে 2-4 মাস বাদ দিলে ব্যবসার জায়গা কিন্তু তুলনামূলকভাবে ভালো। এমনিতেও প্রাথমিক অবস্থায় সপ্তমপতির তুঙ্গ অবস্থান এবং পরবর্তীকালে সপ্তমপতির দ্বিতীয়স্থ অবস্থান আপনাদের জন্য ব্যবসা ভাগ্য পজিটিভিটির দিকে নিয়ে যাবে বা নিয়ে যেতে পারে। আয় বাড়বে, এটি কনফার্ম। 2025-এর প্রথম অর্ধে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। আমি মনে করি মে জুন পর্যন্ত আয় নিয়ে সমস্যা হবে না, আয় বৃদ্ধি নিয়ে সমস্যা হবে না, আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে। আয়ের মাল্টিপল সোর্স তৈরি হবে জুন জুলাইয়ের পরে। আপনি হয়তো চাকরি করেন, ছোটখাটো একটা সেলফ প্রফেশন শুরু করলেন, আপনি হয়তো বিজনেস করেন, ছোটখাটো একটা সেলফ প্রফেশন শুরু করলেন, তার মানে একটা হাই প্রবাবিলিটি থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের ইনকামের সেকেন্ড সোর্স বা মাল্টিপল সোর্স তৈরি হওয়ার। দাম্পত্য জীবন নিয়ে চিন্তা বাড়তে পারে জুন জুলাইয়ের পরে। দাম্পত্য জীবনে যে ডিসিশনটা নেওয়া যাবে না, পরিস্থিতি যতই অসুবিধাজনক হোক না কেন, সেপারেট থাকার মেন্টালিটি রাখা যাবে না। আপনি দেখছেন সমস্যা এসেছে, প্রবলেম ফেস করছেন, নানা রকমের জটিলতা আসছে, যে পরিস্থিতি আসুক না কেন অন্তত পক্ষে সেপারেট থাকার ডিসিশন নেবেন না। যে না ঠিক আছে 6 মাস আলাদা থাকবো, তারপরে আবার একসাথে থাকবো, না, এই ডিসিশনটা নেওয়া যাবে না। পরিস্থিতি বিরুদ্ধ হচ্ছে, ম্যানেজ করে চলার চেষ্টা করুন। কিন্তু জুন জুলাইয়ের পরে যদি সেপারেট থাকার মেন্টালিটি তৈরি করেন, আমি মনে করি এটা আপনার জীবনের অন্যতম রং ডিসিশন হতে পারে। প্রবলেম আসার সম্ভাবনা আছে, কিন্তু আমরা বুদ্ধি করে যদি চলি প্রবলেম অতটা হবে না। তাই সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বাই এনি চান্স ডিস্টারবেন্স ফিল করেন, অসুবিধা ফিল করেন, দেখুন মেষের বহু জাতক জাতিকারা আছেন, তারা চেয়েছেন বলে সংসারটা টিকে আছে, যেদিন তারা চাইবে না সংসারটা তারপরে আর এগোবে না। এটি আমার থেকে অনেক ভালো আপনারা জানেন। কিন্তু আমি চাইছি যে এতদিনের স্ট্রাগল, এতদিনের কন্টিনিউয়েশন, হোয়াট এভার দ্য স্ট্রাগল ইজ, যতটাই হোক না কেন, যেরকমই হোক না কেন, অন্তত সেই কন্টিনিউয়েশনটা যেন থাকে, যেটার জন্য এতটা স্ট্রাগল, সেই বিষয়টাকে যেন আমরা ধরে রাখতে পারি। তাই যে পরিস্থিতি হোক না কেন সেপারেট হওয়ার পরিস্থিতি তৈরি করা যাবে না, এটা নিয়ে মাথায় রাখুন। পিতৃভাব কিন্তু বেটার। পিতার সম্পর্ক, পিতার স্বাস্থ্য, পিতার সাথে রিলেশনশিপ, এই বিষয়বস্তুগুলো এনহান্স করবে। পিতার সাথে কম্বিনেশন বেটার হবে মেষ রাশির জাতক জাতিকাদের। ইভেন ভাতৃভাব, আপনার সহোদর, থার্ড হাউসে জুপিটারের প্রবেশ, জুপিটারের অবস্থান আপনার ভাতৃভাবকে কিন্তু এনহান্স করবে। আপনার ভাইয়ের সাথে বন্ডিং, রিলেশনশিপ, সো অ্যান্ড সো ম্যাটারগুলো দেখবেন ডেভেলপ করছে। ধীরে ধীরে আপনার ভাইয়ের সাথে রিলেশনশিপের জায়গাটা একটা অনন্য মাত্রা পাবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি। এবং ভাই সাপোর্টিভ হবে, ভাই এবং আপনার দাদা দুই ক্ষেত্রেই সাপোর্ট পাবেন। তাদের সাথে হয়তো মনোমালিন্যতা কোনো কারণে তৈরি হয়েছিল বিগত সময়ে, সেই জায়গাটা পজিটিভ দিকে আসবে, সেই জায়গাটা ভালো দিকে আসবে বলে মনে করি। ফিজিক্যাল হেলথ ঠিক থাকবে সেকেন্ড হাফে। সেকেন্ড হাফে আপনার হেলথ এনহান্স করবে। মে মাসের পর থেকেই দেখবেন স্বাস্থ্য নিয়ে, শারীরিক স্বাস্থ্য নিয়ে অতটা সমস্যা হবে না। তবে মানসিক স্বাস্থ্য কিন্তু মার্চের পরে একটু বিচলিত হতে পারে।
বেশি বেশি মায়ের সাথে সময় কাটাতে হবে। যেহেতু 7.5 শুরু হচ্ছে, কোথাও যেন গিয়ে মেন্টাল হালকা প্রেশার দিতে পারে। আমি যেটা বলেছি কার্যত অতটা নেগেটিভ নয়, বাট মানসিকভাবে প্রভাব আসার প্রবণতা রয়েছে। তাই এই বিষয়ে কিন্তু সচেতনতা রাখার চেষ্টা করতে হবে। মেডিটেশন শুরু করুন, নিয়ন্ত্রণ করুন, কিছুটা সময় নিজের সাথে কাটান রেগুলার বেসিসে। এগুলো আপনাকে হেল্প করবে ডেভেলপ করার জন্য। আরেকটা প্রেডিকশন, যদিও মেষের অনেকেই ভাববেন দাদা এই প্রেডিকশনটা কি আদতেও ম্যাচ করবে, প্র্যাকটিক্যালি করবে। অনেকের দেখবেন খরচ করার প্রবণতাটা কমছে, আইদার পারিবারিক কারণে, আইদার কোনো রকম মানসিক কারণে। আপনার যে খরচ করার টেন্ডেন্সিটা বেশি থাকে সেটা কিন্তু মিনিমাইজ হবে, অর্থাৎ কোথাও যেন গিয়ে আপনি একটু হলেও হাতটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে চলেছেন মে জুন মাসের পর থেকে। দেখুন 10টা প্রেডিকশন আমি শেয়ার করলাম, এটা জানুয়ারি মাস 2025। আমি আশা রাখবো ঠিক বছরের শেষে এই ভিডিওতে এসে কমেন্ট করবেন যে কটি প্রেডিকশন আপনার জীবনচক্রে ম্যাচ করলো। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।